আসসালামু আলাইকুম তোমাদের সবাইকে স্বাগতম আজকের এইচএসসি 25 এফআইবি আর্টস এন্ড কমার্স লঞ্চিং লাইভে। ওকে, আমরা শুরু করব। আর আজানটা দিয়ে দিতে আমরা একটু আজানটার জন্য অপেক্ষা করি। ততক্ষণে তোমরা যারা জয়েন করছো তারা একটু আমাদের পোস্টটা একটু শেয়ার করে দাও, তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। আমরা আজানের জন্য একটু একটু অপেক্ষা করছি। ওকে, আবার সবাইকে স্বাগতম। সরি, আসলে আজানটা শুরু হয়ে গেছিল, আমরা আজানের সময় কথা না বললাটাই হলো। তো তোমাদের সবাইকে আবার স্বাগতম আমাদের এই এইচএসসি 25 এফআরবি আর্টস এন্ড কমার্স লঞ্চিং লাইভে। তো প্রথমে তোমাদেরকে আমরা দুইজন মানুষ, বাট আমাদের টিচার প্যানেল কিন্তু বিশাল বড়। তো সবাইকে অ্যাকোমোডেট করা বা সবাইকে একসাথে এই সময়ে নিয়ে আসা, আবহাওয়াটা খুবই প্রতিকূল, অনেক বেশি ঠান্ডা এবং রাস্তায় প্রচুর পরিমাণে জ্যাম। এই কারণে অনেক টিচার আবার ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা জানো যে সবগুলো ইউনিভার্সিটিতে এখন ভ্যাকেশন বা এক্সাম চলতেছে। হ্যাঁ, তো অনেকেই বাড়িতে আছে। তো আমাদের টিচার প্যানেলটা অনেক বড়। প্রথমেই আমরা টিচার প্যানেলটা একটু বলে দিই। এই যে কমার্সে তোমাদের কমার্সে এই ভাইয়ারা আছে, আমি তো আছি, সাথে তোমাদের আরাফাত ভাইয়া আছে, দেন মাহি ভাই আছে, সাইফুল ভাই অলরেডি উপস্থিত আছে এখানে, মেহরাজ ইমান আছে, পরশ আছে, এখানে ফারুকি আছে। এরা মূলত কমার্সের টিচার প্যানেল। কমার্সের যে সাবজেক্ট গুলো আছে আমরা পরবর্তী স্লাইডে আমরা দেখবো যে কমার্সের কোন কোন বিষয়গুলো আমরা পড়াবো। তো এনারাই মূলত তোমাদেরকে কমার্সের বিষয়গুলোতে তোমাদেরকে পড়াবে, কমার্সের বিষয়গুলো তোমাদেরকে গাইডলাইন্স দেবে এবং কমার্সের সাবজেক্ট গুলো তারা পুরোপুরি কভার করে দিবে। ওকে, দেন আমরা আসতেছি আর্টসের টিচার প্যানেল। হ্যাঁ, দেন আমরা আসতেছি ইংরেজি ইবিআই, ইংরেজি বাংলা এবং আইসিটি টিচার প্যানেল। এখানে আমাদের বিগ একটা সারপ্রাইজ আমাদের সাথে আছে আবির ভাইয়া। তোমরা সবাই চিনো যারা সায়েন্সে এসসিএস কোর্সে আছে বা সায়েন্সে করে থাকে। আবির ভাই কিন্তু আইসিটি ডিপার্টমেন্টে আছে। ভাইয়া তোমাদেরকে তোমাদের যে কঠিন যে চ্যাপ্টার গুলো আছে আইসিটি, লাইক সংখ্যা পদ্ধতি, তারপর প্রোগ্রামিং, এইচটিএমএল এর যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টার গুলো ভাইয়া তোমাদেরকে পড়াবে। ওমর ফারুক স্যার তো আছেই, তার সেই হাস্যোজ্জ্বল চেহারা তোমাদেরকে ব্যাকরণ সহ তোমাদের সাহিত্য এই সাবজেক্ট গুলো। ইংলিশ ডিপার্টমেন্টে আমি আছি এবং তোমাদের সুমন স্যার আছে, যিনি জব মার্কেটে অনেক বেশি সুপরিচিত, বাট একাডেমিতে তিনি অফলাইন ছাড়া পড়ান না। তো এটা বিষয়। তো আমাদের এই ইবিআই এর ডিপার্টমেন্ট এটা। দেন আর্টস এর ডিপার্টমেন্ট। আর্টস এর ডিপার্টমেন্টে খুবই খুবই একদম আমাদের শাহরুখ খান। হ্যাঁ, আমাদের আর্টস ডিপার্টমেন্টে শাহরুখ খান আর দীপিকা আছে এখানে। এরা কিন্তু যুগলবন্দি করে তোমাদের আর্টস এর সাবজেক্ট গুলো পড়াবে। আর্টস এর বিষয়গুলো অনেক বেশি, আর্টস এর যে সাবজেক্ট গুলো আছে অনেক বেশি। এখানে এত টিচার আমাদের টিচার প্যানেলে আছে।
তাদেরকে হচ্ছে আমরা এখানে অ্যাড করা পসিবল হয় না, কারণ হচ্ছে আর্টসে অনেক সাবজেক্ট দেখা যাবে যে হচ্ছে প্রায় 10টার উপরে সাবজেক্ট, সেই সাবজেক্ট গুলো টিচার প্যানেল দেখাতে দেখাতে তোমাদের 10টা স্লাইড দরকার নেই তো ভাই। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের টিচার প্যানেল। ওকে, তো আমাদের কোর্স প্ল্যানটা কি হবে, কিভাবে আমরা আগাবো, তোমরা অনেকেই হচ্ছে আমাদেরকে এই কোর্সটা লঞ্চের পর থেকে অনেকেই অলরেডি কিন্তু হচ্ছে প্রায় 40 জনের মতো আমাদের এই কোর্সে যুক্ত হয়ে গেছে। তোমরা যারা যুক্ত হও নাই তাদের জন্য যে আমরা কিভাবে কোর্স প্ল্যানটা আগাবো, আমাদের সামনে কিভাবে আমরা হচ্ছে পড়াশোনা করব, আমাদের এই গ্রুপে কিভাবে পড়াবো, সেটা নিয়ে আলোকপাত করবে হচ্ছে তোমাদের হচ্ছে আর্টস ডিপার্টমেন্টের কোর্স কোঅর্ডিনেটর সাইফুল, ও হচ্ছে তোমাদেরকে বলবে। আচ্ছা, দেখো তোমাদের তো আর 1 মাস কি 2 মাসের পরে টেস্ট এক্সাম, তাই না? তো আমাদের কোর্স প্ল্যানটা হচ্ছে তোমাদের একবারে পরীক্ষার আগ পর্যন্ত, ইভেন পরীক্ষার মধ্যেও। যেমন ধরো তোমার এখন সাজেশন লাগবে পরীক্ষার আগের দিন রাতে, কি সাজেশন নিয়ে পড়বে রে ভাই, ওটাই যদি পরীক্ষার আগে পর্যন্ত আমরা তোমাদের সাথে আছি। যে কোনো পরীক্ষার আগে যে ভাই সাজেশন লাগবে, সাজেশন ক্লাস চলবে। কিন্তু এই যে 1 মাস পরে তোমাদের টেস্ট পরীক্ষা, টেস্টে পাস করা লাগবে না? ভালো টেস্টে শুধু পাস না, ভালো একটা রেজাল্ট চাই আমার। তো তোমাদের এই আমাদের ক্লাস শুরু হচ্ছে 20 ডিসেম্বর থেকে। তো 20 ডিসেম্বরের পর থেকে আমরা কয়েকটা তোমাদের ডেমো ক্লাস দেবো, ওয়ান শট ক্লাস। টেস্ট টেস্ট পরীক্ষায় তোমরা 100-এ 100 পাও। হ্যাঁ, ওটার জন্য আমরা একটা দিচ্ছি। তো আমরা 20 তারিখ থেকে একবারে কয়েকদিন আমরা ডেমো দিব। ওইখানে চলবে ওয়ান শট ক্লাস। ওয়ান শট ক্লাসে তোমাদের মানে A to Z যা যা আছে টেস্টে যা লাগবে সবই দেওয়া হবে। তো ওটা নিয়ে টেনশন নাই। হ্যাঁ, তো আমরা একবারে তোমাদের লাস্ট মোমেন্ট পর্যন্ত আছি আমরা। এইচএসসি এক্সামের ধরো অনেকে ছেড়ে দিবে, বলবে যে 5 দিন আগে বা 15 দিন আগে, 1 মাস আগে, আমরা ছাড়বো না। আমরা তোমার সাথে একবার এইচএসসি পরে পর্যন্ত আছি, অ্যাডমিশন পর্যন্ত আছি। এটা বলতে পারো পেইড অ্যাডমিশন। হ্যাঁ, তো এটাই আমাদের আছে। আমরা এখনই ওকে, একটু প্রবলেম হয়ে গেছে। আচ্ছা, এরপর আমরা চলে যাই আমাদের নেক্সট এর দিকে আগে। হ্যাঁ, আর আমাদের যে বিভাগের বিষয়গুলো আছে, এখানে যদি কোনো মিসও হয়ে যায়, যে কোনো টপিক মিস হয়ে যাচ্ছে বা কোনো সাবজেক্ট, তাহলে সমস্যা নাই, আমরা ওটাও পড়া দিব। এমন না যে ভাই তোমার ধরো একটা সাবজেক্ট আছে কিন্তু আমরা এখানে অ্যাড করতে হয়তো ভুলে গেছি, তো ওটাও আমরা পড়াবো, কোনো সমস্যা না। আমরা এ টু জেড রিকভার করবো তোমাদের। সেখানে কি কি আছে আমরা দেখি, মেইন যে টপিক গুলা যেগুলা সবারই থাকে, অর্থনীতি, ভূগোল, পরিনীতি, সমাজ বিজ্ঞান, সমাজকর্ম, যুক্তিবিদ্যা, ইতিহাস, ইসলামের ইতিহাস, ইসলাম শিক্ষা, কৃষি শিক্ষা পর্যন্ত আছে ভাই, কৃষি শিক্ষা পর্যন্ত আছে, মনোবিজ্ঞান পর্যন্ত আছে। হ্যাঁ, তো তোমাদের টেনশনের কোনো কারণ নাই, সবই থাকবে তোমাদের সাথে। হুম, সবই তোমাদের সাথে আছে। হ্যাঁ, এটা হচ্ছে আর্টসের বিভাগের বিষয়গুলো। তারপরে হচ্ছে আমরা যদি আরেকটু আগে যাই, এখানে হচ্ছে ব্যবসা শিক্ষার বিষয়গুলো। ব্যবসা শিক্ষার যে বিষয়গুলো আছে, আহ অর্থনীতি, এটাও কভারেজে চলবে। ঠিক আছে, তো অর্থনীতি থাকবে, তারপর হচ্ছে হিসাব বিজ্ঞান, তারপর হচ্ছে ম্যানেজমেন্ট, তারপর হচ্ছে প্রোডাকশন মার্কেটিং। ঠিক আছে, এটাও থাকবে, ফাইন্যান্সও থাকবে। এগুলো হচ্ছে মেইন টপিক, যেগুলো মানে তোমাদের বোনাস হচ্ছে অর্থনীতি, তারপর হচ্ছে পরিসংখ্যান। এটা অনেকেই দেখবা পাও না, মানে অনেক কোর্সে দেখছো পড়াচ্ছে না বা নেগলেক্ট করে যাচ্ছে, এটা আমরা করতেছি না। হ্যাঁ, আমরা তোমাদের যে যা যা আছে, যার যেটা আছে, ওটা আমরা পরে কভার করে দিব, নো প্রবলেম। বুঝতে পারছো? তো এটা গেল। আমাদের আবশ্যিক যে বিষয়গুলো, আবশ্যিক যেগুলো সবারই থাকে, বাংলা, ইংরেজি, আইসিটি, এগুলোর জন্য ভাই নতুন করে কিছু বলার নাই। আহ, জয়নাল ভাই আছে, উনি তো ইংরেজির বস। তারপর সুমন ভাই আছে, আইসিটি হচ্ছে আবির ভাই। আবির ভাইয়ের সম্পর্কে আর নতুন কিছু করে কিছু বলবো না। তোমরা যারা সায়েন্সে অনেকে আছো, তো এটা তোমাদের জন্য বোনাস। সায়েন্সে যারা আছো না, এটা হয়তো আমরা যে একটা ওয়ান শট ক্লাস দিব 20 তারিখের পর থেকে, তো ওইখানে এইটা তোমরা করতে পারো সায়েন্সের ওরা। হ্যাঁ, এই আবশ্যিক বিষয়গুলো বাংলা, ইংরেজি, আইসিটি, ওরা এটা করতে পারো, তোমাদের জন্য এটা বোনাস বলতে পারো। আর
যারা মানে করতেছো এটা লাইভটা শেয়ার করতেছো শেয়ার করে দাও, তাদের জন্য গিফট আছে, ঠিক আছে? তো আচ্ছা, আমরা নেক্সটে যাই। নেক্সটে আমাদের কি কি আছে, এটা গেল আবশ্যিক বিষয়গুলো। এখন জয়নাল ভাই সবচেয়ে বলবেন। বড় সবচেয়ে বড় যে কথাটা, যে তোমরা অনেকেই হচ্ছে, তোমাদের অনেকেরই কিন্তু হচ্ছে টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। ওকে, সো অনেকেরই হচ্ছে জানুয়ারিতেই টেস্ট পরীক্ষা, ঠিক আছে? অনেকেরই হচ্ছে জানুয়ারিতেই টেস্ট পরীক্ষা, জানুয়ারির 10 তারিখের ভিতরে বা 5 তারিখ থেকেই টেস্ট পরীক্ষা শুরু হয়ে যাবে। সেই লক্ষ্যে তোমাদের টেস্ট পরীক্ষায় যাতে তোমরা হচ্ছে ভালো করতে পারো, তোমরা যাতে টেস্ট পরীক্ষায় তোমাদের প্রিপারেশনটা যাতে ভালো হয়, তোমরা কোন সাজেশন নিয়ে পড়লে, কোন জিনিসগুলো তোমরা পড়লে তোমাদের হচ্ছে টেস্ট পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করতে পারো, সেই জন্য প্রত্যেকটা সাবজেক্টের তোমাদেরকে ওয়ান শট ক্লাস দেওয়া হবে, যাতে করে তোমরা টেস্টেও ভালো করতে পারো। ঠিক আছে, তোমরা যাতে টেস্টে ভালো রেজাল্ট করতে পারো এট দি এন্ড অফ দ্য ডে। সো আমাদের কোর্স প্ল্যানের যে বিষয়টা, সেটা হচ্ছে ডিসেম্বরের ডিসেম্বরের 20 তারিখে আমরা কিন্তু ক্লাস স্টার্ট করব। এইটা হচ্ছে পাবলিক গ্রুপে ক্লাসগুলো হবে, পাবলিক গ্রুপে ক্লাসগুলো হবে, ঠিক আছে? পাবলিক গ্রুপে ক্লাসগুলো হবে 20 ডিসেম্বর থেকে জানুয়ারির জানুয়ারি 2025 20 তারিখ পর্যন্ত তোমাদের হচ্ছে এই ফ্রি ক্লাসগুলো হবে, ঠিক আছে? এই ফ্রি ক্লাসগুলো হবে যাতে করে তোমরা হচ্ছে আমাদের ক্লাসগুলো করতে পারো, ক্লাসগুলো করে তোমরা টেস্ট পরীক্ষার প্রিপারেশন তোমরা শেষ করতে পারো, এবং পাশাপাশি তোমরা যাতে আমাদেরকে জাজ করতে পারো যে আমাদের টিচার প্যানেলরা কিরকম আছে, তোমাদেরকে কিভাবে গাইডলাইন করতেছে, বা তাদের মানে পড়ানোর কোয়ালিটি ভালো কিনা। সো তোমাদের এই জন্য ফ্রি ক্লাসগুলো যাবে, ঠিক আছে? দেন জানুয়ারির 20 তারিখের পর থেকেই হচ্ছে আমাদের মেইন সিক্রেট গ্রুপে ক্লাসগুলো হবে। এবং এই সিক্রেট গ্রুপে কিন্তু হচ্ছে তোমাদের ওয়েব অ্যাপ থাকবে, ওয়েব অ্যাপে ক্লাসগুলো গুছানো থাকবে, যেখানে হচ্ছে তোমরা ক্লাসগুলো রেকর্ডেড আকারে পেয়ে যাবা, কোনো ডিস্ট্রাকশন ছাড়া তোমরা ক্লাসগুলো করতে পারবা। তাহলে আমাদের মেইন ক্লাস কিন্তু শুরু হচ্ছে জানুয়ারির 20 তারিখে, এবং ডিসেম্বরের 20 তারিখ থেকে তোমাদের ওয়ান শট ক্লাসগুলো হবে, যেখানে আমরা হচ্ছে তোমাদেরকে শুধুমাত্র গাইড করব তোমাদের টেস্ট পরীক্ষা তোমরা যাতে কিভাবে ভালো করবা, ঠিক আছে? তোমরা টেস্ট পরীক্ষায় কিভাবে ভালো করবা সেইটা নিয়ে আমরা কথা বলবো। ওকে, তো আমাদের সাথে আছে হচ্ছে মাহি, আহসানুল মাহি। ও হচ্ছে আমাদের কমার্সের আরেকজন টিচার প্যানেল, তোমরা জানো ও হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তেছে এখন ফাইন্যান্স ডিপার্টমেন্টে। তো ও হচ্ছে কমার্সে ফাইন্যান্স, অ্যাকাউন্টিং এই সকল বিষয়গুলো নিয়ে আলোকপাত করবে যে আমাদের লক্ষ্যগুলা কি। সো মাহি, তুমি একটু। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম, আমি আসমাল হক মাহি। আচ্ছা, সো ভাই আমাকে ইন্ট্রোডিউস করেই দিছেন। সো আচ্ছা, আমার কলেজ ছিল হচ্ছে এনডিসি। সো তোমাদের কলেজ ব্যাকগ্রাউন্ড অর টেস্ট পরীক্ষা রিলেটেড আমার অবশ্যই ভালো আইডিয়া আছে। ভাইয়া মোটামুটি ইন্ট্রোডিউস করেছে। এখন আমি বলি মেইনলি হচ্ছে ওয়ান শট ক্লাসগুলো নিয়ে। ভাইয়া যেটা বললো এটা আমি একটু এলাবোরেট করি। ওয়ান শট ক্লাসগুলো যেমনটা হয় যে অনেক 8 ঘন্টা 9 ঘন্টা লম্বা ক্লাস, যেখানে হচ্ছে ভাইয়ারা স্যাররা গল্প করে কাটায় দেন, ওরকম অ্যাকচুয়ালি না টেস্ট পরীক্ষার আগে হচ্ছে ওগুলো ভালো লাগে না। আমি যখন টেস্ট পরীক্ষার আগে যেটা করছিলাম, সিলেবাস মোটামুটি শেষ, কি চাচ্ছিলাম যে একটা ভিডিও অন করব, এন্ড আমার ভিডিওটা খুব তাড়াতাড়ি যাবে, আমি হচ্ছে পুরো চ্যাপ্টারটা পুরো সাবজেক্টটা আমি রিভাইজ করে ফেলবো। এন্ড তোমরা অবশ্যই জানো, তোমরা হচ্ছে আমরা সবাই কি করি, 2x এ ইউটিউবে ভিডিও প্লে করে হচ্ছে আমরা রিভিশন গুলো চালাই ফেলতাম। সো আমাদের টার্গেটটা কিন্তু এরকম হবে, তোমাদের সবচেয়ে কম টাইমে যত ভালো রিভাইজ করে দেওয়া যায়। ডাজেন্ট মিন আমি বলতেছি যে আমরা সব টপিক বাদ দিয়ে পড়াবো, তা না। অবশ্যই আমরা খুব ভালো করে পড়াবো অ্যান্ড খুব তাড়াতাড়ি পড়াবো। কোনো আজাইরা জিনিস পড়ে হচ্ছে টাইম নষ্ট করার মতো সময় তোমাদের কাছে নাই। সো যত তাড়াতাড়ি সম্ভব আমরা হচ্ছে কোর্সটা শেষ করা ট্রাই করবো অ্যান্ড সিলেবাসটা শেষ করা ট্রাই করবো। ওকে ভাই, কিছু বলবেন? ওকে, সো কেন তোমরা এনরোল করবা, মোটামুটি যেগুলো বললাম, হোপ দ্যাট স্যাটিসফাইজ। অ্যান্ড এগুলো ছাড়া হচ্ছে তোমাদেরকে এক্সাম রিলেটেড গাইডলাইন্স তো থাকতেছেই। খুব তাড়াতাড়ি তোমাদের সিলেবাসটা শেষ হচ্ছে। তুমি হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠলা, রাতের মধ্যে তোমার একটা সাবজেক্ট শেষ হয়ে যাচ্ছে। সো এক্সামের আগের দিনও চাইলে তুমি হচ্ছে রিভিশন ক্লাসটা করে নিতে পারবা। সো আই থিঙ্ক দ্যাটস মোর দেন এনাফ রিজন। ওকে, হ্যাঁ কিছু বলবেন? আচ্ছা, তো আমাদের কোর্সে এনরোল করা সবচেয়ে বড়
এলিমেন্টটা হচ্ছে কমার্সের স্টুডেন্ট আর আর্টসের স্টুডেন্টের ভিতরেই আছে। সেটা হচ্ছে কি, যে তোমরা হচ্ছে তোমাদের পড়াশোনাগুলোকে একদম শেষের জন্য রাইখা দাও। মনে করো যে না, একদম পরীক্ষার 3 মাস আগে, টেস্ট পরীক্ষার পরেই আমরা প্রিপারেশন করব। সো আমরা যেটা আমাদের হাতে কিন্তু এখন থেকে যদি আমরা হিসাব করি, আমাদের এইচএসসি পরীক্ষার থেকে এখন থেকে আমাদের প্রায় 6 থেকে 6.5 মাস সময় আছে। সো এই 6.5 মাসে এবং টেস্ট পরীক্ষার পূর্বে পর্যন্ত এই 6.5 মাসে কিন্তু আমাদের পুরো সিলেবাসটা আমরা শেষ করব। এই কারণে, এই জন্য তোমাদেরকে হচ্ছে শুধুমাত্র হচ্ছে পড়াশোনায় এঙ্গেজ করা না, টিচারদের দায়িত্ব থাকবে যে তোমাকে একদম পড়াশোনার সাথে যুক্ত করা এবং পড়াশোনায় তুমি যাতে হচ্ছে কন্টিনিউ করে অ্যাডমিশন পর্যন্ত তোমার পড়াশোনাটাকে নিয়ে যেতে পারো এবং তোমার পড়াশোনাটা যাতে ওই জায়গায় কাজে লাগে। হ্যাঁ, ওই জিনিসটা হচ্ছে আমরা এনশিওর করব। ওকে, সো আমাদের কোর্স এনরোল করার প্রধান কারণ হচ্ছে যে এখানে আমাদের ক্লাসের ডেডিকেটেড ওয়েব অ্যাপ থাকতেছে। ঠিক আছে, ডেডিকেটেড ওয়েব অ্যাপ থাকতেছে। এই ডেডিকেটেড ওয়েব অ্যাপে তোমরা হচ্ছে ডিস্ট্রাকশন ফ্রি ক্লাসগুলো করতে পারবে। 2 নম্বরে যে জিনিসটা আছে, 2 নম্বরে যে বিষয়গুলো আছে সেই জিনিসটা হচ্ছে যে এখানে আমরা কমার্স এন্ড আর্টস, এই আর্টসের সকল সাবজেক্টগুলা, যেই সাবজেক্টগুলোতে তোমাদের প্রবলেম, হ্যাঁ, এই সকল ক্লাসগুলোতে তোমাদের যেই সাবজেক্টগুলোতে প্রবলেম, সেই সাবজেক্টগুলোর একদম কম্প্যাক্ট একটা প্যাকেজ হবে যেখানে তোমরা সকল সাবজেক্ট পড়তে পারবা। মানে তোমার যে সাবজেক্ট, আর্টসের তো অনেকগুলো সাবজেক্ট, এখানে কিন্তু আর্টসের যে সাবজেক্টগুলো আছে, হ্যাঁ, এখানে আমি একটু যাই। হ্যাঁ, আর্টসের যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে আমি একটু যাই। আর্টসের যে সাবজেক্টগুলো আছে, হ্যাঁ, এই সাবজেক্টগুলো একটু খেয়াল করো। দেখো, এই সাবজেক্টগুলো একটু খেয়াল করো। অর্থনীতিতে সবারই প্রবলেম, হ্যাঁ, অর্থনীতিতে সবারই প্রবলেম। তারপর হচ্ছে ধরো এই যে মনোবিজ্ঞান, সবারই প্রবলেম। পৌরনীতি ও সুশাসন, এগুলাতে সবারই প্রবলেম। ঠিক আছে, এই সাবজেক্টগুলোর কিন্তু একদম কমপ্লেক্স, একদম 0 টু অ্যাডভান্স লেভেলে তোমাদের ক্লাসগুলো হবে, একদম 0 থেকে অ্যাডভান্স লেভেলে, যাতে করে হচ্ছে তুমি তোমরা যারা সবে মাত্র ভর্তি হইছো এইচএসসি, মনে করবা যে তুমি সবে মাত্র কলেজে উঠছো, তখন থেকেই তোমাদেরকে পড়ানো স্টার্ট করা শুরু হয়েছে এবং তুমি এই সাবজেক্টগুলোতে কিন্তু একদম 0 থেকে শুরু করতে পারবা। আর একদম হচ্ছে মেমোরাইজিং রিলেটেড যে সাবজেক্টগুলো আছে, লাইক ধরো হচ্ছে ইতিহাস, হ্যাঁ, তারপর হচ্ছে কৃষি বিজ্ঞান, হ্যাঁ, তারপর হচ্ছে ধরো সমাজ বিজ্ঞান, তারপর হচ্ছে সমাজকর্ম। ঠিক আছে, এই সাবজেক্টগুলোতে তোমাদের হচ্ছে কিভাবে পড়লে তুমি খুব অল্প সময়ের ভিতরে এই সাবজেক্টগুলোর পড়া শেষ করতে পারবা এবং সাবজেক্টগুলোর চ্যাপ্টারগুলো শেষে তোমাদের একদম সাজেশন দিয়ে দেওয়া হবে, যাতে করে তুমি হচ্ছে এই সাবজেক্টটার শুধুমাত্র চ্যাপ্টারটাই শেষ করলা না, পুরো বইটার সাজেশনটা একদম হ্যান্ড অন হ্যান্ড পাওয়া যাবে এবং তোমার হচ্ছে প্রিপারেশনটাও একদম কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, আরেকটা বিষয় যেটা হচ্ছে বলতে ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে কোর্স প্ল্যানের এই জায়গায় যে তোমাদের কিন্তু ক্লাস শুরু হচ্ছে কয় তারিখে? তোমাদের কিন্তু ডিসেম্বরের 20 তারিখে কিন্তু ক্লাস শুরু হচ্ছে। হ্যাঁ, এখানে একটা সারপ্রাইজ প্যাকেজ আছে তোমাদের জন্য। সারপ্রাইজ প্যাকেজটা কি? সারপ্রাইজ প্যাকেজটা হচ্ছে তোমাদের জন্য সারপ্রাইজ প্যাকেজটা হচ্ছে তোমরা যারা এই ডিসেম্বরের 20 তারিখ থেকে ফ্রি ক্লাসগুলো করবা, হ্যাঁ, যারা সবচেয়ে বেশি শেয়ার এবং সবচেয়ে বেশি ফ্রেন্ডদেরকে ট্যাগ দিবা, যারা এই ফ্রি ক্লাসগুলোতে সবচেয়ে বেশি শেয়ার এবং সবচেয়ে বেশি ট্যাগ দিবা, ঠিক আছে, তাদেরকে উইকলি একজন ওয়ান পার্সনকে কি দেওয়া হবে? উইকলি ওয়ান পার্সনকে গিফট দেওয়া হবে। কি গিফট দেওয়া হবে? এইটা হচ্ছে সারপ্রাইজ একটা গিফট। তার মানে তুমি শুধুমাত্র ক্লাস করলে তোমার টেস্ট প্রিপারেশন হচ্ছে না, পাশাপাশি তোমার হচ্ছে কি এই যে রিওয়ার্ডটা, তুমি এই রিওয়ার্ডটাও পেয়ে যাচ্ছ, যেইটা তোমার হচ্ছে হয়তো বা তোমার পড়াশোনার পাশাপাশি তোমার হাত খরচটা হয়ে যাবে। সো এইটা হচ্ছে একটা রিওয়ার্ড গেল। এবং আমরা যেটা বলতেছিলাম যে আমাদের কোর্সে তুমি কেন এনরোল করবা, সো আমাদের সবগুলা সাবজেক্ট আমরা শেষ করতেছি এবং এর পাশাপাশি সবচেয়ে কঠিন যেই সাবজেক্টগুলো আছে, মানে কমার্স আর আর্টসের স্টুডেন্টের সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ইংলিশ, বাংলা আর আইসিটি। এই ইংলিশের জন্য কিন্তু একটা ফ্রি কোর্স অলরেডি আমাদের গ্রুপে আছে এবং এই
ইংলিশ কিন্তু তোমাদেরকে একদম পড়াইয়া দেওয়া হবে আলাদা সিক্রেট করে, তাহলে তুমি ডাবল ক্লাস পাচ্ছ ইংলিশে। বাংলার জন্য তোমাদের ওমর ফারুক স্যারের আর্কাইভ ক্লাসগুলো থাকতেছে, যেখানে তুমি ব্যাকরণটা ভালো মতো পড়ে নিতে পারবা। আর আইসিটির বেস্ট টিচার তো আছেই আমাদের, সো সে হচ্ছে তোমাদেরকে আইসিটি পড়াই দিবে। ওকে, তো আমাদের লক্ষ্যগুলো হচ্ছে এটা গেল। এখন আমরা হচ্ছে এই জিনিসটা নিয়ে কথা বলবো যে আর্টস আর কমার্সের স্টুডেন্টদের প্রধান সমস্যাটা কি। এটা হচ্ছে, আমি একটু সাইফুলকে নিয়ে নিই যে আর্টস আর কমার্স স্টুডেন্ট, আমরা এটা নিয়ে আলোচনা করতেছিলাম এতক্ষণ যে আমাদের 7টা বাজে লাইভে আসার কথা ছিল, 7টা বাজে লাইভে আসার কথা ছিল। তো আমরা এটা নিয়ে কথা বলতেছি না, আর্টস আর কমার্সের স্টুডেন্টদের প্রধান সমস্যাটা কোন জায়গায় হয়। আর্টসের স্টুডেন্টের প্রধান সমস্যাটা হচ্ছে পড়া কালকের জন্য রাইখা দেওয়া। যে কি আমরা মনে করি যে না ভাই কালকে পড়বো, আজকে থাক, আজকে একটু ঘুমাই নেই, আজকে একটু দেখা নেই, এই জিনিসগুলা। হ্যাঁ ঠিক আছে। তো আমি হচ্ছে সাইফুলকে বলবো যে ওর হচ্ছে এইচএসসি পরীক্ষার আগে ওর পড়াশোনার অবস্থা কি ছিল, ওই সময় থেকে কিভাবে রিকভার করছে, এইটা একটু শেয়ার করো সাইফুল। আচ্ছা, আমি যেহেতু কমার্সে ছিলাম, তো কমার্সের স্টুডেন্টদের মেন হচ্ছে সবকিছু সহজ মনে করি আমরা। ম্যানেজমেন্ট, তারপরে মার্কেটিং, অ্যাকাউন্টিং সবই মনে করি সহজ। এক্সামের আগে ওএনএফ হবে, ওএনএফ বোঝো তো, ওয়ান নাইট ফাইটার। ওয়ান নাইট ফাইটার হয়ে যাব, এক রাতে পড়ে সব শেষ করে দিব। আসলে ভাই এটা হয় না। হ্যাঁ, এরকম হয় না, আগে থেকে প্রিপারেশন দরকার। আর তোমাদের যেহেতু এই মোমেন্টটাই হচ্ছে বেস্ট প্রিপারেশন নেওয়ার টাইম। কারণ এখন যদি তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো, অ্যাডমিশনে ওটা কাজে হবে। আমার যেমন ইয়াটা ছিল, আমি এই মুভমেন্ট গুলাতেই মানে পড়া স্টার্ট করি। আগে গোছানো ছিল, আগে মনে করো ক্লাসগুলো করতাম, দেখা গেছে কলেজের ক্লাস করতাম, পরীক্ষা টরীক্ষা যাই দিতাম, মানে একবার ফাঁকি দিতাম না, মিথ্যা কথা বলবো না, ঢাকা ইউনিভার্সিটি তো এমনি এমনি চান্স হয় নাই। তো পড়তাম, কিন্তু ওই রকম ভাবে যে এফোর্ট দিয়ে সারাদিন পড়া বা আহ, লেগে থাকা অতটা হইতো না। কিন্তু এই যে এরকম দেখা গেছে 3-4 মাস আগে আমি পড়া শুরু করি। পড়া এখন থেকে মানে স্টার্ট করি, দেখা গেছে যে ডেইলি অ্যাটলিস্ট তোমাকে 4 ঘন্টা পড়তে হবে। 4 ঘন্টা তুমি যদি ডেইলি লাগাইতে পারো নিজের উপর, ইনশাল্লাহ তুমি গেইন করবা। তো দেখা গেল পরে শুরু করলাম এরকম পড়া। তারপরে হচ্ছে এইচএসসি টেস্ট পরীক্ষা যখন আসলো, টেস্ট পরীক্ষায় অনেকেই বড় বড় ধাক্কা খাওয়া। হ্যাঁ, বলবা যে ভাই ফেল করতেছি বা ইয়ে আসতেছে, আমাদের এই জন্য তোমাদের কোর্সটা লঞ্চ করা, তোমাদের জন্য আশা হারা হয়ে না যাও। দেখা গেল আহ মানে টেস্টে যদি একটু খারাপ হয়, অনেকের খারাপ লাগে যে আরে আমার এইচএসসিটা হয়তো ভালো হবে না। না, আমরা এই জন্যই তোমাদের পাশে আছি, তোমাদের টেস্টটা যেন বেস্ট হয়। এই কারণেই তোমাদের এই 20 তারিখ থেকে শুরু করা। 20 তারিখ থেকে আমরা শুরু করব। হ্যাঁ, ওইটা সবাই পাবলিক গ্রুপে হবে, ভাই বলে দিচ্ছেন। তো তারপরে তোমাদের প্রিপারেশন চলবে এইচএসসির আগ পর্যন্ত। আমি যেরকম ছিলাম, এইচএসসি দেখা গেছে আগে ঘুমাইতাম না ভাই, সত্যি কথা, মানে ঘুম হইতো না, খাওয়া দাওয়ার কোনো ঠিক ছিল না। আর আরেকটা জিনিস, তুমি কখন বুঝবা যে তোমার পড়াশোনা হচ্ছে বা তুমি পড়তেছো, কখন ফিল করবা? যখন মনে করো তোমার বাবা মা বলবে ভাই তুই তো পাগল হয়ে যাবি, মানে তুই আর পড়িস না, তখন বুঝবা হ্যাঁ তুমি পড়তেছো। তখন এইচএসসির পড়া মনে হবে। এইচএসসির পড়া কিন্তু ভাই ইন্টার বা কি বলি মেট্রিক বা ওই রকম পড়া না। এইচএসসির পড়া হচ্ছে হায়ার লেভেলের পড়া, তুমি একটা ম্যাচিওর লেভেল আইসা পড়ছো। তো এইখানে তোমাকে ওই পরিমাণ পরিশ্রম করতে হবে। তুমি আরেকজন, এইচএসসির পরেই তো অ্যাডমিশন, তাই না? তুমি আরেকজনের পা টেনে নিচে নামায় তুমি ওই জায়গায় ভর্তি হবা, এত সোজা না। আরেকজনকে নামায় তোমাকে সিটটা ফাঁকা করতে হবে। হ্যাঁ, তো এটাই বিষয়। তো মাহি ভাই আছে, হ্যাঁ, তো আমাদের আর্টস এবং কমার্সের এই যে সমস্যাগুলো উনি একটু আচ্ছা, শেয়ার আমি করবেন। হচ্ছে দুইটা পার্ট একটু বলি। যে সাইফুল বললো যে হচ্ছে যারা পড়াশোনা করে না তাদের কি অবস্থা। তো আমাদের সাথে আরেকজন আছে, সে হচ্ছে একদম মনে করো যে হচ্ছে কলেজে পড়ার থেকে শুরু করে, যেহেতু এনডিসিয়ান, তো কলেজে ভর্তি হওয়ার শুরু থেকে একদম হচ্ছে ধুমায়া পড়াশোনা করছে। তার কি অবস্থা, শেষ সময়ের পড়াটা কতটুকু জরুরি, এইটা নিয়ে আসলে আলোকপাত করবে। আচ্ছা, শেষ মুহূর্তের পড়া বলতে একটু শুরু থেকে শুরু করি, লাইক কলেজের শুরু থেকে কিভাবে পড়তেছিলাম। কলেজের শুরু থেকেই অনেক বেশি পড়ছি, অ্যান্ড বলতে গেলে আমি যদি এখনের টাইম ধরি যে আমার 6 মাস বাকি আছে, এমন টাইমে আমার মোটামুটি সিলেবাস পুরোটা শেষ। বাট কমার্সের স্টুডেন্টদের বা আর্টসদের স্টুডেন্টদের আমার কাছে যে প্রবলেমটা মনে হয়, ওদের কাছে অ্যাকচুয়ালি রিসোর্সেসের অনেক অভাব রয়েছে।
যে একটা বই খুললাম, টেস্ট পেপার সলভ করতে গেছি, টেস্ট পেপারে একটা কোয়েশ্চেনে 4টা ভুল। সো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু আমরা ফেস করতাম। অ্যান্ড যে কোনো জিনিস ধরে প্র্যাকটিস করলাম, মনে করো বোর্ড কোয়েশ্চেন করতে বসছি, বোর্ড কোয়েশ্চেন হচ্ছে ওরকম গোছানো থাকবে না, কোয়েশ্চেনে কিছু ভুল থাকবে। সো তুমি এমন না যে তুমি, হ্যাঁ 6 মাস কি বলে 2 বছর খুব ভালো পড়ালেখা করছি, এখন রিভাইজ করতে বসবো অ্যান্ড একদম টানা রিভাইজ করে যাবো, আমাকে কেউ আটকাবে না, তোমার কারো হেল্প লাগবে না, এমনটা অ্যাকচুয়ালি হয় না। তুমি যদি খুব ভালো করেও পড়ে থাকো, তারপরেও লাস্টের দিকে প্রচুর হেল্পের দরকার হয়। অ্যান্ড আমার কাছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা মনে হয়, রিভিশনটা। কমার্সে তোমাদের যদি হায়ার লেভেলের সাথে আমি একটু কম্পেয়ার করি, মনে করো যারা এখন আমরা অনার্স পড়তেছি, আমাদের কাছে জিনিসটা হচ্ছে অনেকটা থিওরি লেখা বা কনটেক্সট বুঝে লেখাটা। সো আমি যদি একবার কনটেক্সটটা বুঝে যাই, আমি হচ্ছে 2 বার 3 বার পড়লেই হচ্ছে হয়ে যাবে, আমার কিছু মুখস্থ লেখা লাগতেছে না। বাট তোমাকে অনেক কিছুই মুখস্থ করতে হবে, তোমাকে অনেক কিছু মুখস্থ লিখতে হবে। যেমন কোনো একটা সংজ্ঞা তুমি হচ্ছে এমনিই বুঝো, বাট স্টিল ওইটা তোমাকে বইয়ে যেভাবে লেখা আছে তোমাকে হয়তো ওভাবেই লিখতে হবে, যেটা কিন্তু আমাদের অনার্স লেভেলে হয় না। আমি যদি একটা জিনিস বুঝে থাকি, আমি জাস্ট খাতায় ওইটা স্যারকে বুঝাতে পারলেই হয়। তোমাদের ক্ষেত্রে এরকমটা কিন্তু হচ্ছে না। সো তোমাদেরকে যতই পড়ে থাকো আবার পড়তে হবে, না পড়ে থাকো আবার পড়তে হবে। সো তোমাদেরকে প্র্যাকটিসের উপরেই থাকতে হবে, এটার কোনো মাফ নাই। সো হাতে 6 মাস থাকুক, হাতে 12 মাস থাকুক, পড়তে হবে ঠিক মতোই। ওকে, সো ওই একটা পয়েন্ট ধরে একটু কথা বলি। কমার্সের আর্টসের স্টুডেন্টদের একটা জিনিস কি, যে আমাদের কাছে এই যে থিওরি যে সাবজেক্টগুলো আছে, লাইক ধরো হচ্ছে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা, মার্কেটিং, হ্যাঁ, বা হচ্ছে ধরো ফিন্যান্সের সেকেন্ড পেপার, বা আর্টসের ক্ষেত্রে যেই সাবজেক্টগুলো আছে, লাইক ধরো হচ্ছে অনেকে মনে করে যে সমাজকর্ম বা কৃষি বা ইসলামের ইতিহাস, হ্যাঁ, বা হচ্ছে আহ পৌরনীতি, হ্যাঁ, এই জিনিস বা যুক্তিবিদ্যা, এই সকল সাবজেক্ট গুলাতে আমরা মনে করি কি যে আরে এগুলা তো মুখস্থ বিদ্যা, এগুলা তো হচ্ছে বানায়া চানায়া একদম হচ্ছে টিচাররা কি বলে একদম চাপাবাজি করে দিয়ে আসবি, চাপাবাজি করলেই হচ্ছে নাম্বার, হ্যাঁ, পৃষ্ঠা ভরে দিলেই নাম্বার, একদম দিস্তায় দিস্তায় লিখে নিয়ে আসবি, তোর হচ্ছে মানে দ্রুত লিখতে পারতে হবে। হ্যাঁ, আর্টসের খাতা এরকম, তো এরকমও একটা মিথ আছে যে আর্টসের খাতা দেখা হয় কিভাবে, আর্টসের খাতা দেখা হয় হচ্ছে ওজন করে, ওজন কেজি যত বেশি হবে তত বেশি নাম্বার। কিন্তু আসলে কিন্তু ওরকম না। তোমাকে তোমার কাছে যে জিনিসটা চাইছে সৃজনশীলে, তোমার কাছে যে জিনিসটা চাইছে, তুমি যদি প্রিসাইসলি ওই জিনিসটাই লেখো, এবং সৃজনশীলের ক প্রশ্ন, খ প্রশ্ন, গ প্রশ্ন, ঘ প্রশ্ন, এই প্রশ্নগুলোর উত্তর কিভাবে করতে হয় ওই টেকনিকটা যদি তুমি জানো, যে হ্যাঁ তোমার কাছে কোন জিনিসটা চাইছে একদম প্রিসাইসলি অন পয়েন্ট, হ্যাঁ, ওই জিনিসগুলো তুমি লিখতে পারছো কিনা, ওই জিনিসটাই কিন্তু দেখে। এটার জন্য খাতা দিস্তা মাপে মেপে যে দেখবে এরকম কিছু না। আরেকটা যে বিষয়টা হচ্ছে যে মানে মেইন সমস্যাটার জায়গাটাই আমরা দেখি, সেই জিনিসটা হচ্ছে আমাদের আর্টসের আর কমার্সের অ্যাডমিশন টেস্টে কিন্তু হচ্ছে সিট কম। অ্যাডমিশন টেস্টে সিট কম, আমরা পড়িও কম, তাহলে কিন্তু হবে না। আমাদের কিন্তু ওই যে সিট কম, আমাদের কিন্তু হচ্ছে এই এইচএসসি লেভেল থেকে হচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন নিয়ে ফেলতে হয়, কিন্তু আমরা ওই জিনিসটা করি না। ম্যাক্সিমাম স্টুডেন্টরা মনে করি যে আরে এইচএসসি আগে পাস করে নি তারপরে হচ্ছে তোর অ্যাডমিশন। কিন্তু না, তোমার অ্যাডমিশন জার্নিটা কিন্তু একদম এখন থেকেই, মানে তুমি কলেজে ভর্তি হয়েছো তখন থেকেই কিন্তু শুরু হয়ে গেছে, তখন থেকে কিন্তু তোমার পড়াটা স্টার্ট হয়ে গেছে। তুমি যদি দেখো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগ পরিবর্তন ইউনিটের যে অ্যাডমিশন টেস্টে সেখানে যে জিকে আসে, একদম মৌলিক জিকেটা, ওটা কিন্তু হচ্ছে একদম বাইরে থেকে কনটেক্সটের আউট অফ কনটেক্সট কিন্তু আসতেছে না। অনেকেই মনে করে যে না বিসিএস এর পড়াশোনা, বিসিএস এর জিকে গুলা পড়লে আর্টসের হয়তো বা জিকেটা কভার হয়ে যায়, আসলে কিন্তু সেটা না। তোমার মৌলিক জিকেটা হচ্ছে অর্থনীতি, তোমার পৌরনীতি ও সুশাসন, তোমার হচ্ছে যুক্তিবিদ্যা, সমাজ বিজ্ঞান, এই সকল বিষয় থেকেই কিন্তু তোমার মৌলিক জিকে গুলো আসতেছে। এবং তুমি অ্যাডমিশন টেস্টে গিয়ে তুমি কি করতেছো, ওই বইগুলা না পড়ে তুমি পড়তেছো আউট অফ কনটেক্সটের বইগুলা, পরীক্ষায় হলে গিয়ে ধরা খাইতেছো, হ্যাঁ, অ্যাডমিশন টেস্টে গিয়ে ধরা খাইতেছো, তুমি চান্স পাইতেছো না। তো তোমার ওই জিনিসটা মাথায় রাখতে হবে যে তোমার অ্যাডমিশনের জার্নিটা কিন্তু এখন থেকেই শুরু হয়ে গেছে। বাট আমরা মাথার মধ্যে ওই জিনিসটাই নিয়ে আসতে পারি না যে আমাদের হচ্ছে, আমরা মনে করি যে আমাদের এইচএসসি পরীক্ষা আগে পাশ করি। আমাদের গার্ডিয়ানদের একটা জিনিসই চিন্তা ভাবনা, কমার্স এবং আর্টসের স্টুডেন্টদের নিয়ে খুবই প্যাথেটিক লাগে এই বিষয়টা, যে আমার বাবা মাও আমাকে বলতো যে তুই আগে এইচএসসি পাস কর তারপরে তোর অ্যাডমিশন। এখন ধরো এইচএসসি আমি পাস করে গেলাম হয়তো বা 4.5 বা A+ পাই, আমি হচ্ছে পাস করলাম, তখন থেকে যদি আমি অ্যাডমিশনের পড়াশোনা স্টার্ট করি তাহলে কিন্তু আমার অ্যাডমিশনের পড়ার ওই সময়টা নাই। কারণ আমি হচ্ছে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছে ইংলিশ পারি না, আমি হচ্ছে সবচেয়ে বেশি ভুক্ত, আমি পড়ছি হচ্ছে কিসের জন্য, পরীক্ষায় পাশ করার জন্য, পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য, কিন্তু ওই জিনিসটা তো আমার কনসেপ্টটা ক্লিয়ার হয় নাই।
সো আমার ওই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমাদের কোর্সের মেইন ফোকাসটা হচ্ছে, আমি হচ্ছে কিন্তু কি যে খালি আসতে পড়াই দিছি শেষ না, আমাদের মেইন কনসার্নটা হচ্ছে তোমাকে অ্যাডমিশনের বেসটা ক্রিয়েট করে দেওয়া। তুমি যখন একটা ডাইভার্স গ্রুপে আসবা, ধরো হচ্ছে আর্টসের স্টুডেন্টরা এখানে আছে, কমার্সের স্টুডেন্টরা আছে, আমাদের এখানে ডিসকাশন গ্রুপ আছে, তোমাদের ডিসকাশনের জায়গাটা আছে, সেখানে থেকে তুমি পড়লে তোমার কি হবে যে না তোমার হচ্ছে তুমি একটা প্রপার গাইডলাইন পাবা। তো ধরো হচ্ছে আমাদের এই কোর্সে হচ্ছে এনডিসির ধরো 10 জন ভর্তি হয়েছে, এবং তুমি হচ্ছে ধরো রংপুরের কোনো একটা কলেজের স্টুডেন্ট, তুমি এই এনডিসির 10 জনের সাথে যখন কথা বলবা বা তাদের সাথে যখন ডিসকাশন করবা এজ এ চ্যাট অথবা হচ্ছে ধরো মেসেঞ্জারে, তারা কিভাবে পড়াশোনা করতেছে, কোন কোন জিনিসগুলা তারা পড়তেছে, এইটাই কিন্তু তোমার জন্য অনেক বড় একটা অ্যাডভান্টেজ, অ্যাডেড অ্যাডভান্টেজ হয়ে যাবে ইন দা তোমার হচ্ছে অ্যাডমিশন, তোমাদের এই বোর্ড এক্সামে এবং তোমার অ্যাডমিশনের জন্য। সো তুমি ওই প্রিটেক্সটেই তুমি হচ্ছে নিজেকে সেট করে ফেলতে পারবা। সো আমি বলবো যে তোমরা যারা হচ্ছে এখনো যারা জয়েন করছো, তারা বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দিবা, তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন দিয়ে দেবা, তাদেরকে হচ্ছে এই কোর্সে নিয়ে আসবা, এবং তোমাদের জন্য একটা বেস্ট সার্ভিস, একটা হচ্ছে মনে করো যে এটা হচ্ছে একদম টপ নচ সার্ভিসটা তোমাদের জন্য দিতে যাচ্ছি আমরা আর্টস এন্ড কমার্স এফআরবিতে। ওকে, সো এইটাই হচ্ছে বিষয়। তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমাদের সবাইকে ধন্যবাদ। আমরা অ্যাজ এ হচ্ছে তোমাদের জন্য লঞ্চ করে দিছি, কোর্সটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে। হ্যাঁ, কোর্সটা কিন্তু অলরেডি লঞ্চ হয়ে গেছে। তোমরা আমাদের হচ্ছে কমেন্টে দেওয়া আছে কোর্স লিঙ্কটা, তোমরা চাইলেই হচ্ছে সেখান থেকে কোর্সটা পারচেস করতে পারো। কোর্সের প্রাইস হচ্ছে 1000 টাকা। তোমরা যদি কুপন কোড তোমাদের কাছে থেকে থাকে, কুপন কোড দিয়ে কোর্সটা কিনতে পারবা 750 টাকায়। ঠিক আছে, তোমাদের সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো, সবার সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ 20 তারিখ ক্লাসে। আল্লাহ হাফেজ।